কিছুদিন আগে করা একটা কেরালা কটন শাড়ির আঁচলের কাজটা করছিলাম, সেটারই ভিডিও আজকে শেয়ার করছি। আমার বেশ কয়েকজন ছাত্রছাত্রী আমাকে এই কাজে অনেকটাই সাহায্য করে দেয়। ওরা পার্টটা করতে পারলেও আঁচলটা ফ্রি হ্যান্ডে করার থাকে বেশ কিছু জায়গায়, সেখানে সেই কাজগুলো আমাকেই করতে হয়। তবে আশা করছি আর কিছুদিন কাজ করলেই ওরা এই কাজটাও শিখে যাবে। সেক্ষেত্রে আমার একটু সুবিধে হবে, বেশ কিছু কাজ আমার অর্ডার থাকে, সেগুলো আমার একার পক্ষে করা সম্ভব হয়ে ওঠে না। ওরা আশা করছি সেগুলো এবার করতে পারবে নিজেরাই। এর আগে এই প্যাটার্নের যে শাড়িগুলো করেছি, কালামকারীর ডিজাইনের পার করে যে শাড়িগুলো করেছিলাম, সেগুলোতে আঁচলে একটা কোনো ভগবানের ছবি রাখা হয়েছিল। মেনলি রাধাকৃষ্ণের ছবি দিয়ে সেগুলো করেছিলাম, কিন্তু এটাতে আমি একদম কোনো ঠাকুরের ছবি রাখবো না। এটা করছি সম্পূর্ণটা একটা ময়ূর দিয়ে, ময়ূর কিছু ফুল দিয়ে সাজানো থাকবে। পুরো আঁচলটা একদম ভর্তি একটা ডিজাইন করে সাজাবো। এখানে ব্যাকগ্রাউন্ড কালার দেবো আমি ব্ল্যাক, যেহেতু ব্লু আর রেড আছে বর্ডারে, এখানে ভেতরে বেশি কিছু কালার আমি অ্যাপ্লাই করতে চাইছি না। পুরো ব্যাকগ্রাউন্ডটা জাস্ট ব্ল্যাকের থাকবে, আর ছোট ছোট কিছু লাইনের কাজ, সরু সরু লাইনের কিছু কাজ থাকবে, সেটা রেড কালার দিয়ে। এইরকম একটা ভেবে নিয়েছি, সেইভাবে এবার করব। একটাই ময়ূর রাখবো এখানে, এখানে দুটো ময়ূর দিয়েও আমি করেছি। কালামকারীতে ময়ূরের ডিজাইনটা ভীষণ ব্রডলি, খুব সুন্দরভাবে ছড়িয়ে একটা ডিজাইন করা যায়, জায়গাটাকে সুন্দরভাবে কভার করা যাবে, আবার হাইলাইটও হবে সুন্দর। সেই কথাটা মাথায় রেখেই, আর এখানে যেহেতু বর্ডারে ময়ূর নেই, বর্ডারে শুধুমাত্র ফ্লোরাল ডিজাইন দিয়েই বর্ডারটা করা আছে, তাই ময়ূরটাকে আঁচলে রাখলে ভালো লাগবে দেখতে। সেই সব চিন্তা ভাবনা করে এখানে এটার ভেবে নিয়েছি আমি এরকম করব। কালামকারী ডিজাইনের ক্ষেত্রে কালো রঙটার ব্যবহার সব থেকে বেশি হয়। একদম কালো রঙ পাতলা করে একটু গুলে নিই আমি, একটু না মানে অনেকটাই গুলে নেওয়া থাকে আমার কাছে কালো রঙটা। সেগুলো ছোট ছোট কোটোর মধ্যে আমি ভরে রাখি, কারণ প্রথমে যে পুরো ডিজাইনটাকে তুলতে হয় সেটা পুরোটা ব্ল্যাক দিয়েই করতে হয়, এবং তারপর ব্যাকগ্রাউন্ডে কিছু একটা কালার দিয়ে সেটা ভর্তি করতে হয়। আমার ভিডিওগুলোতে বা ছবিতে কেরালা কটনের শাড়িগুলোর যেখানে ছবি দিয়েছি বা ড্রয়িং করার ছবি দিয়েছি, সেগুলোতে অনেকেই জিজ্ঞাসা করেছে কেরালা কটন শাড়িটা আমি কোথা থেকে কিনি, পারচেস করি কোথা থেকে। কেরালা কটন শাড়ি অ্যাভারেজ কোয়ালিটির যেটা পাওয়া যায় আর কি, নর্মাল একদম, সেটা লোকাল দোকানগুলোতেই আমি পেয়ে যাই। আপনারাও যারা খুঁজছেন, কাছাকাছি একটু ভালো কোনো দোকানে খোঁজ করুন, কেরালা কটন আশা করি পেয়ে যাবেন। মোটামুটি ওটা ওই নাচের প্রোগ্রামের জন্য বা কোনো ওই অকেশনাল কিছুর জন্য, কোনো অনুষ্ঠানের জন্যই বেসিক্যালি এই কাপড়গুলো ওরা রাখে। তো সেই ভাবেই আমি প্রথমে পেয়েছিলাম, তবে এখন ওদেরকে বললে ওরা একটু ভালো কোয়ালিটিও আমার জন্য এনে দেয়। এখানে একটা কথা আমি বলতে চাই যে কাপড়ের কোয়ালিটির ওপর কিন্তু পেইন্টিংয়ের কোয়ালিটিটাও ডিপেন্ড করে। যদি ভালো বুননের, একটু জমাট বুননের কাপড় হয়, মানে একটু ভালো কোয়ালিটির কাপড় হয়, সেক্ষেত্রে ছবি আঁকাটাও খুব সুন্দর হয়। আমার কাজ যেহেতু খুব ফাইন লাইনের ওয়ার্ক, শুধু লাইনগুলোই টানতে গেলে আমি বুঝতে পারি সেটা কাপড়টা ভালো না ভালো না। একটু ভালো কাপড় হলে কিন্তু লাইন একটুও ছড়ায় না, একদম সুন্দর পারফেক্টলি লাইন দেওয়া যায়। কিন্তু যদি একটু খারাপ কোয়ালিটিও হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু লাইনটা একটু হলেও ছড়িয়ে যায় কালার। এখানে বর্ডারের ভেতরে একটা চৌকো জায়গা পেয়েছি এখানে আঁচলটা করার জন্য। মাঝখানটায় ময়ূরটা করে নিয়ে সাইডের যে ফাঁকা জায়গাগুলো, সেগুলোকে শুধু এরকম পদ্ম আর পাতা, লতা পাতা দিয়ে পুরোটাই ভর্তি করে দিয়েছি, কারণ এটা ভীষণ একটা জমাট দেখাতে হবে। যেহেতু পুরো বডিটা কিন্তু একদম ফাঁকা, শুধু বর্ডারটা থাকবে, আর এখানে আঁচলটা একদম জমাট হয়ে থাকবে, এই রকমভাবে সাজানো থাকবে শাড়িটা। তো সেই জন্য এই জায়গাটাতে বিশেষ কিছু ফাঁকা রাখা যাবে না, একদম পুরোটাতেই ডিজাইনটা করতে হবে। এবং তারপরে ওপর দিয়ে আবার বর্ডারটা দিয়ে, যেমন পাড়টা ছিল ওপর দিয়ে আরেকটা পাড় লাইন চলে যাবে, দিয়ে ওটাকে ক্লোজ করে দেওয়া হবে। এইভাবেই থাকবে পুরো আঁচলটা। লাস্টে ছবি দেখিয়ে দিচ্ছি আমি, এই রকম লাস্টে দেখাচ্ছে এটা। আমি এক্সপেক্ট করিনি এতটা সুন্দর হবে শাড়িটা, প্রথম দিকে কিন্তু এতটা ভালো লাগছিল না। এটা আমার নিজেরও খুব ভালো লেগেছে। দেখা হবে আবার পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে।